হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আপনার পাশের ফ্ল্যাটে থাকা সেই চুপচাপ মানুষটি যিনি পুরনো গাড়ি চালান, ছেঁড়া জুতা পরেন, সাধারণ জামা কাপড়ে রাস্তায় হাঁটেন, তিনি হয়তো একজন কোটিপতি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কোটিপতি, মিলেনিয়ার। কিন্তু সিনেমার মতো নয়। না আছে ঝলমলে গাড়ি, না আছে রাজপ্রাসাদের মতো বাড়ি। এই মানুষগুলো লুকিয়ে থাকে আমাদের পাশেই, একেবারে দ্য মিলিনিয়ার নেক্সট ডোর। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য মিলিনিয়ার নেক্সট ডোর। বইটির লেখক হচ্ছেন ডক্টর থমাস জে স্ট্যানলি এবং ডক্টর উইলিয়াম টে ড্যানকো। এরা দুইজনেই যুক্তরাষ্ট্রের বিখ্যাত মার্কেট রিসার্চার ও অর্থনীতি বিশেষজ্ঞ। নিচে তাদের সম্পর্কে এবং বইটির মূল বক্তব্যের সারাংশ দেওয়া হলো। চলুন বন্ধুরা, প্রথমে আমরা একটু লেখকের সম্পর্কে জেনে নিই। ডক্টর থমাস জে স্ট্যানলি একজন মার্কেট রিসার্চার ও লেখক ছিলেন এবং এখনও আছে। ২০ বছরের বেশি সময় ধরে ধনী আমেরিকানদের উপর গবেষণা করেছেন। তার গবেষণার মূল উদ্দেশ্য ছিল আসলে কারা ধনী, সেলিব্রিটি, বড় গাড়ির মালিক, নাকি চুপচাপ বসে থাকা সাশ্রয়ী ব্যক্তি। ডক্টর উইলিয়াম ডি ড্যানকো ছিলেন অধ্যাপক, মার্কেটিং বিশেষজ্ঞ। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অ্যাট আলবানিতে শিক্ষকতা করেছেন। ডক্টর স্ট্যানলির সাথে মিলে গবেষণা করেন ধনী মানুষরা কিভাবে জীবনযাপন করেন। এই বই আমাদের শেখায় আসল ধনী কারা, তারা কিভাবে কাজ করে, কিভাবে টাকা খরচ করে, আর কিভাবে তারা নিজেদের ভবিষ্যৎ গড়েছে একেবারে শূন্য থেকে। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু মানুষের গল্প যারা বাইরের চাকচিক্য নয়, বরং শান্তভাবে কোটিপতি হয়েছেন। তারা আপনার আমার মতোই মানুষ। এই ভিডিওর শেষে আপনি জানবেন কিভাবে একদিন আপনিও হতে পারেন সেই পাশের বাড়ির কোটিপতি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর আমি মনে করছি আপনারা আমাদের ভিডিওর শেষ অবধি থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পার্ট 1। কে এই পাশের বাড়ির কোটিপতি? আমরা কোটিপতি শুনলেই ভাবি লাল ফেরারি, বড় দালান, বিদেশ ভ্রমণ। কিন্তু প্রকৃত সত্য হলো বেশিরভাগ কোটিপতি সেই রকম নন। যেমন বাস্তব গল্পই রয়েছে একটি। রোনাল্ড রিড একজন আমেরিকান নিরাপত্তা কর্মী ও গ্যাস স্টেশন কর্মী। তিনি সাধারণ জীবনযাপন করতেন, সঞ্চয় করতেন। ২০১৪ সালে তিনি মারা যাওয়ার পর জানা গেল তিনি রেখে গেছেন $৮ মিলিয়ন পরিবার ও দাতব্য সংস্থার জন্য। এই মানুষটি দ্য মিলিনিয়ার নেক্সট ডোর বইটির একটি জীবন্ত উদাহরণ। পার্ট 2। কোটিপতিরা বাজেট করেন, করতে না চাইলেও। বেশিরভাগ কোটিপতি প্রতি মাসে বাজেট করেন। তারা কখনো শুধু দেখানোর জন্য খরচ করেন না। প্রতিটি খরচ হয় বেশ্যমূলক। যেমন ওয়ারেন বাফেট, পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, এখনও থাকেন সেই বাড়িতে যা কিনেছিলেন ১৯৫৮ সালে মাত্র $৩১,৫০০। তার পক্ষে ১০০টা দালান কেনা সম্ভব, কিন্তু কেনেন না, কারণ কোটিপতিরা শান্তি খোঁজেন, দেখানো ধন নয়। তো বন্ধুরা, আজ থেকেই চেষ্টা করুন আপনার নিজের খরচের তালিকা তৈরি করার। হয় সেটা আপনার নোটবুকে, হয় সেটা আপনার ফোনের অ্যাপে। পার্ট 3। উচ্চ আয়ের ফাঁদ। উচ্চ আয় মানেই কোটিপতি নয়। অনেকেই মাসে লাখ টাকা উপার্জন করে কিন্তু সঞ্চয় নেই। যেমন একজন হৃদরোগ বিশেষজ্ঞ বছরে $৪ লাখ আয় করেন, কিন্তু মাস শেষে দেনায় থাকেন। অন্যদিকে এক শিক্ষক বছরে ৫০,০০০ আয় করেন, কিন্তু তার সম্পদ $১০ লাখ বা $১ মিলিয়নেরও বেশি। আয় নয়, সঞ্চয় হলো আসল চালিকা শক্তি। পার্ট 4। ছোট ব্যবসার বড় ধন। বইটিতে বলা হয়েছে প্রতি ৩ জন কোটিপতির মধ্যেই ২ জনই সেলফ এমপ্লয়েড। তারা চায়ের দোকান, গ্যারেজ, ড্রাই ক্লিনিং এর মতো বোরিং ব্যবসা চালিয়ে ধনী হয়েছেন। জনি টেক্সাসের একজন পুরাতন গাড়ির বিক্রেতা। স্কুল পাশ করার পর থেকেই গাড়ি বিক্রি করছেন। আজ তার সম্পদ $৫ মিলিয়নেরও বেশি। সে আজও পুরনো গাড়ি চালায়, কারণ সে জানে শান্তিপূর্ণ ধন মানে দেখানো ধন নয়। পার্ট 5। সন্তানদের শিক্ষা টাকা নয়, মূল্যবোধ। দ্য মিলিনিয়ার নেক্সট ডোর বইতে
কোটিপতিরা তাদের সন্তানদের হাতে সহজ টাকা তুলে দেন না। তারা শেখান টাকা কিভাবে কাজ করে। বই থেকেই নেওয়া। ইকোনমিক আউট পেশেন্ট কেয়ার মানে বারবার সন্তানকে টাকা দেওয়া তাদের স্বনির্ভরতা নষ্ট করে। যেমন ব্যবহারিক শিক্ষায় রয়েছে। তারা সন্তানদের শেখান কাজ করে আয় করতে, খরচ নিয়ন্ত্রণ করতে ও বিনিয়োগ করতে। তো বন্ধুরা, আপনার সন্তানকেও কিভাবে টাকা কাজ করে, কিভাবে টাকা আয় করতে হয় এবং কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় এবং ইনভেস্টমেন্ট করতে হয় সেটা শিখান। এখন বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলেই সেই মানি ইনভেস্টমেন্ট সম্পর্কে একটি ভিডিও রয়েছে। আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং আপনারা যদি চান যে ফাইন্যান্সিয়াল কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বিনিয়োগ করা যায় সে সম্পর্কে আপনাদেরকে অবগত করতে, তাহলে আমাদের কমেন্ট বক্সে এখনই গিয়ে কমেন্ট করুন। পার্ট 6 বিনিয়োগ ধীরে নিয়মিত স্মার্ট। দ্য মিলিনিয়ার নেক্সট ডোর বইটিতে কোটিপতিরা ছোট ছোট করে নিয়মিত বিনিয়োগ করেন। এটাই তাদের গোপন অস্ত্র। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। যেমন একজন লাইবেরিয়ান প্রতি মাসে মাত্র $200 বিনিয়োগ করেছিলেন 25 বছর বয়সে। 60 বছরে গিয়ে তার সম্পদ দাঁড়ায় $1.2 মিলিয়ন। সময়ই এখানে বড় মূল্যধন। তো বন্ধুরা, আপনি আপনার যত আগের থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন, ততই সময় আপনাকে তার মূল্য ফিরিয়ে দেবে। পার্ট 7 কোটিপতিরা কি করেন না। মিলিনিয়ার নেক্সট ডোর বইয়ের কোটিপতিরা কিছু জিনিস থেকে সবসময় দূরে থাকেন। তারা যা এড়িয়ে চলেন: ক্রেডিট কার্ড, ঋণ, ব্র্যান্ডেড দামি জিনিস, অহেতুক গাড়ি পরিবর্তন, লোক দেখানো খরচ, লোভনীয় স্কিম বা গ্যাম্বলিং। তো বন্ধুরা, আপনিও হতে পারেন পরবর্তী কোটিপতি। আপনাকে কোটিপতি হতে হলে কোটি টাকা ইনকাম করতে হবে না। আপনাকে লাগবে সঠিক মানসিকতা। নিজের খরচ নিয়ন্ত্রণ করুন, সঞ্চয় করুন, বিনিয়োগ করুন, শিখে যান। মিলিনিয়ার নেক্সট ডোর হলো সেই ব্যক্তি যে চুপচাপ কাজ করে যাচ্ছে আর একদিন ঠিকই তার লক্ষ্যে পৌঁছায়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনকে ক্লিক করুন। আমি হব শান্ত কোটিপতি। এটাই আপনার মূল লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।